তুমি যদি আমার কন্ট্রাক্ট না মানো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে স্যাংশন হবে, তো সাবধান। এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এই রিট পিটিশন দায়ের করা। ইলেকশন হলো 12 তারিখে, কন্ট্রাক্টটা সাইন হলো 9 তারিখে। এই আরটিএ যেটা হয়েছে বাংলাদেশের সাথে, এখানে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি বলা আছে এভাবে যে যদি আমরা কন্ট্রাক্ট বাংলাদেশ যদি কন্ট্রাক্ট এটাকে ভায়োলেট করে তাহলে সেই ক্ষেত্রে ওই যেই আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। দেখুন, কন্ট্রাক্ট বাইলেটারাল কন্ট্রাক্ট যেই প্যাটার্নেরই হোক, কন্ট্রাক্টের কিছু বেসিক কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে। যেমন কন্ট্রাক্ট যদি এমন হয় যে কন্ট্রাক্টে পড়লে বোঝা যায় যে কোর্শন বা আনডিউ ইনফ্লুয়েন্স এই ধরনের ম্যাটারগুলো যদি সামহাও যদি আসে তাহলে সেই কন্ট্রাক্টটা কিন্তু মানে কোয়েশ্চেনের মধ্যে পড়ে যায়। আমাকে এটা এক ধরনের টেকনিক্যাল কোয়েশ্চন করা যে আমি এটা কিন্তু করে দিব, না হলে তুমি যদি আমার কন্ট্রাক্ট না মানো, আমার এই ক্লজগুলো যদি না মানো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে এই এগুলো কিন্তু স্যাংশন হবে বা এই ট্যারিফটা কিন্তু ইম্পোজ হবে, তো সাবধান। তো এইটা তো একটা কন্ট্রাক্টের কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। কন্ট্রাক্টের যে বেসিক প্রিন্সিপালস বা এলিমেন্টস আছে, আর কন্ট্রাক্টের এলিমেন্টসের কথা আমি কি বলবো, যাই হোক, কন্ট্রাক্টের এলিমেন্ট যদি কিছু বলি আপনাদের, যেমন এই যে 32 পাতার আরেকটা কোয়েশনের ইস্যুতে বলি, 32 পাতার এই কন্ট্রাক্টটা মাত্র 32 পাতা। এই কন্ট্রাক্টে আমাদের আইনের একটা টার্ম আছে যে শ্যাল বললে একটা মিনিং বোঝায়, মেয়ে বললে একটা মিনিং বোঝায়। এখানে বাংলাদেশ শ্যাল এই 32 পাতার কন্ট্রাক্টে আছে হলো 131 বার, আর ইউএস শ্যাল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিকটেটর টাইপ কন্ট্রাক্ট। এটা আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ এ পিটিশনার বিং এ লয়ার এটাও আমার মনে হয়েছে। দ্বিতীয় কথা হলো ইটস এ ট্রেড কন্ট্রাক্ট। এটা আমার কাছে ট্রেড কন্ট্রাক্টের চেয়ে আমার কাছে এটা মনে হয়েছে ইটস মোর দেন এ ট্রেড উইপন। সো এই কারণে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছি। আমরা এটার উপর একটা ইনজাংশন চেয়েছি গভর্নমেন্ট অবশ্যই এটা একটা পার্টি, এবং এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এই রিট পিটিশন দায়ের করা। চুক্তিটা আপাতত আমরা রদ চেয়েছি, কারণ এই জায়গায় যেহেতু আপনারা জানেন আমাদের আর্টিকেল 25 আমাদের সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 145 এবং 145 এই অনুযায়ী কিছু কিন্তু প্রসিজিওর আছে যে আপনি যখন একটা বাইলেটারাল কন্ট্রাক্ট করবেন একটা কান্ট্রির সাথে, আপনাকে অ্যাজ পার দ্যাট আপনার প্রপার প্রসিজিওরটা মেনটেন করে আপনাকে সেই কন্ট্রাক্টটা করতে হবে। সেই প্রসিজিওরাল জায়গাতে ইরর, আমি এখানে খুব স্পষ্ট বলতে চাই, কনস্টিটিউশনাল ইরর হয়েছে এই জায়গাটাতে। সো ডেফিনেটলি আমরা তো অবশ্যই কন্ট্রাক্টের উপর যে কন্ট্রাক্টটা হয়েছে পার্টিকুলার কন্ট্রাক্টের উপর আমরা একটা ইনজাংশন চেয়েছি।